মুনাফিকরা চূড়ান্ত ইসলামের দুশমন, মুনাফিকরা চূড়ান্ত ইসলামের শত্রু। এটাই বাস্তব কথা, বাস্তব মুক্তি এটাই। মুনাফিকরা সেই সূচনা থেকে চেয়েছে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়। এখনো মুনাফিক যারা, তারা চাবে সমাজে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, রাষ্ট্রে যেন কোরআন প্রতিষ্ঠিত না হয়। যদি সমাজে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, মুনাফিকরা মুনাফিকদের কার্যকলাপ করতে পারবে না। সেজন্য মুনাফিকরা চাবে সমাজে রাষ্ট্রে যেন কোরআন প্রতিষ্ঠিত না হয়। এটা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, মুনাফিকদের একটা আচার, মুনাফিকদের একটা আচরণ। সেজন্য মুনাফিকদেরকে চিহ্নিত করার দরকার। বলেন আছে না? মুনাফিকরা ক্ষতি করেছে, তারা এখনো টার্গেট নিয়ে আছে। পাঞ্জাবি পরে মসজিদে যায়, পাঞ্জাবি টুপি পরে মসজিদে যায়, আবার হজেও যায়, আবার সময়ে সময়ে উমরাও করে, আবার ইসলামের বিরুদ্ধেও কিছু কথা আছে না? সকলে বলেন আছে না নাই? এই সমস্ত লেবাসদারী মুনাফিকদেরকে চিহ্নিত করে প্রত্যেকটা মুমিনের উচিত তাদেরকে বয়কট করে চলা। বলি ইনশাআল্লাহ। কারণ আগামীর দেশ আমরা চাই কোরআন সংসদে নিয়ে যেতে। কোরআন যদি সংসদে যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ প্রত্যেকটা জাতি শান্তিতে জীবন যাপন করবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম কারো উপর জুলুম করেন না। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে না যারা, তাদের ব্যাপারে 4 নাম্বার কথা, তাদের জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। তাদের জীবনের যত ইবাদত রয়েছে, যত নেক রয়েছে, সমস্ত আমল ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওহে যারা ঈমান এনেছো, ও আমার প্রিয় বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহর অনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা অনুসরণ অনুগত্য তোমরা করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা নিজেদের আমলগুলো নষ্ট করে ফেলো না। তাহলে স্পষ্টভাবে এই আয়াত থেকে আমরা প্রতীয়মান হই যে যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে না, তাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। রাসূলের ইত্তেবা ব্যতীত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ব্যতীত যদি আপনি আমি নামাজ পড়ি, তাহলে বলেন তো নামাজ হবে নাকি? আরো জোরে বলেন, হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো, তোমরা সেইভাবে নামাজ আদায় করো, সেইভাবে তোমরা সালাত আদায় করো। তাহলে বলেন, রাসূলের অনুসরণ ব্যতীত যদি আমরা নামাজ পড়ি, এই নামাজ কি হবে? আমরা গত জুমায় কথা বলেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য অনুসরণ অনুকরণ এই বিষয়ে। তাহলে আমরা জেনেছি তার অনুগত্য করলে লাভ কি, তার অনুসরণ কেন করব, এই বিষয়গুলো আমরা গত জুমায় আলোকপাত করেছি। আজকে আমরা কথা বলবো কোরআন হাদিস থেকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুগত্য না করলে, তার অনুসরণ অনুকরণ না করলে কি ভয়াবহ পরিণতি হবে, এই বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে জানব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ, আমি বলবো, আমি সহ যারা আমরা শুনবো, আল্লাহ তুমি আমাদের উভয় পক্ষকে
কথাগুলো বাস্তব জীবনে আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করো বলি আমিন। কারণ এজন্যই আমাদের নিয়ত সহি শুদ্ধ করতে হবে। নিয়ত যদি সহি শুদ্ধ হয় তাহলে ওই কাজটা করতে যত বিপদ আছে, যত সমস্যা আছে, সব বিপদ সব সমস্যা আল্লাহ দূর করে দিয়ে বান্দা ওই কাজটা যেন করতে পারে, ওই কাজটা করার জন্য আল্লাহ বান্দাকে সহজ করে দেয়। আমরা আমলের নিয়তে কথাগুলো বলবো এবং শুনবো, বলি ইনশাআল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অনুসরণ না করে তাহলে বলেন তার জীবনে বিপদ আছে না নেই? তার জীবনে লাঞ্ছনা আছে, সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে না, মুনাফিক অবস্থায় মরবে, কাফের অবস্থায় মারা যাবে। যদিও আমল করে থাকে, ওই আমল কোনো কাজে আসবে না, সে জাহান্নামের বাসিন্দা হয়ে মরবে। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আমরা কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ না করলে ক্ষতি কি, ভয়াবহ পরিণতি কি হবে যদি তার আমরা অনুসরণ না করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যদি কেউ না করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে না যারা, তাদের ব্যাপারে এক নাম্বার কথা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে না। আমার বাবাজিরা, এটা আমার কথা নয়, দুনিয়ার কোনো মানুষ এই কথা বলেন নাই, এই কথাগুলো বলেছেন আপনার আমার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করবে না যারা, তারা আল্লাহর ভালোবাসা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী, তার প্রিয় বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, তার নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করো। তাহলে বলেন তো আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, আবার আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ, অথবা তারা যদি মুখ ফিরায় নেয়, অথবা তারা যদি ওই কথাগুলো না মানে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীকে বললেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন।
কাফের যারা আর ওই সমস্ত কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তবে নিশ্চয় আল্লাহ কোন কাফেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। বলি নাউযুবিল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে না যারা, তারা আল্লাহর ভালোবাসা পাবে? সকলে বলেন পাবে। গত জুমায় বলেছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। বলি সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসবেন নাকি? না না না, শুধু ভালোবেসেই শেষ করে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যদি কেউ করে, আমার নবীর ইত্তেবা যদি কেউ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বান্দার জীবনে যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে, সমস্ত গুনাহ সমস্ত পাপগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আমরা বুঝলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে যারা, তাদেরকে ভালোবাসবেন যিনি। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সকলে বলেন কে? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে না যারা, তাদেরকে ভালোবাসবেন না যিনি। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুকরণের দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, তাহলে আমরা এক নম্বরে জানতে পারলাম রাসূলের অনুগত্য করবে না যারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে না যারা, তারা আল্লাহর ভালোবাসা পাবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে না যারা, তাদের ব্যাপারে 2 নম্বর কথা, তারা লাঞ্ছিত হবে, তারা বঞ্চিত হবে, তারা অপমানিত হবে, অপদস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনাগুলো আপনাকে আমাকে দিয়েছেন, এগুলো যদি আপনি না মানেন, এগুলোর যদি আমি বিরুদ্ধাচরণ করি, এগুলো যদি আমি বাস্তব জীবনে সেট করে না নেই, এগুলো দিয়ে যদি জীবন পরিচালনা না করি, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, নিশ্চয় যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তাদেরকে লাঞ্ছিত করা হবে। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্ববর্তীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। আমার বাবাজিরা, তাহলে রাসূলের অনুকরণ করবে না যারা, তারাই লাঞ্ছিত হবে, তারাই বঞ্চিত হবে, তারাই অপমানিত হবে, অপদস্থ হবে। আমার বাবাজিরা, আবু জেহেল, উতবা, শায়বা, ওলীদ বিন মুগীরা, এরা রাসূলের সাথে দুশমনি করেছিল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আবু জেহেল উটের নারী ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছিল। কত কষ্ট দিয়েছে, কত নির্যাতন করেছে।
কত জুলুম করেছে, কত অন্যায় করেছে, অবিচার করেছে আমার বাবাজিরা। তাহলে দেখেন তো আবু জেহেল লাঞ্ছিত হয়েছে কি হয় নাই? আবু জেহেল লাঞ্ছিত হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকটা মানুষ আবু জেহেলের নাম জানে, কারণ সে ইসলামের সব থেকে বড় দুশমন ছিল, ইসলামের সব থেকে সে বড় শত্রু ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বড় দুশমন ছিল, সব থেকে বড় শত্রু ছিল। সে চাইতো ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, কাফের মুশরিকদের সব ষড়যন্ত্রকে দুর্বল করে দেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য রসুলের বিরুদ্ধাচারণ করবে যারা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। এই আবু জেহেল এত পরিমাণে আল্লাহর নবীর উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িটারে, তার বাসাটারে আন্তর্জাতিক মানের টয়লেট বানিয়েছে। তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দুশমনদেরকে লাঞ্ছিত করতে পারেন কি পারেন না? সকলে বলেন পারেন কি পারেন না? এই জন্য রাসূলের দুশমন যারা, তাদের কোনো ছাড় না, তাদের ডাইরেক্ট মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কারণ আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আমার জন্য এখনো কাঁদছেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। আমার ভাইয়েরা মনোযোগ কামনা করছি। তাহলে আমরা 2 নম্বর কথা বলছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে না যারা, তারা লাঞ্ছিত হবে, তারা অপমানিত হবে, অপদস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন নাতে কালিমায় সুন্দর করে জানায় দেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে ওই সমস্ত লোকগুলো লাঞ্ছিতদের দলভুক্ত হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করা যাবে নাকি? কি সকলে বলেন যাবে? তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে যারা, এই সমস্ত মানুষগুলো লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। এজন্য এটা থেকে বিরত থাকতে হবে, বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে না যারা, তাদের ব্যাপারে 3 নম্বর কথা, যারা হলো মুনাফিক। আমার বাবাজিরা, মুনাফিকরা সুবিধা নেয়ার জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। এখনো যারা ঈমানদার, তাদের কাছে সুবিধা গ্রহণ করার জন্য মুনাফিকরা লেবাস লাগিয়ে, লেবাস ধারণ করে, সুন্নতি লেবাস ধারণ করে মুমিন যারা, ঈমানদার যারা, তাদের কাছে আসবে। আবার যখন কাফের মুশরিকরা তাদের সাথে মিলিত হবে, আবার তাদের কাছে যে বলবে আমরা তো শুধুমাত্র তাদের কাছে সুবিধা নেয়ার জন্য গিয়েছি। এইটা হলো মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের ধরন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা يصدون عنك صدودا।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আর যখন তুমি মুনাফিকদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছে তোমরা সেদিকে আসো, ওয়াইলার রাসূল এবং রাসূলের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলছেন, হে রাসূল, তখন তুমি দেখবে মুনাফিকরা তোমার কাছ থেকে মুখ ফিরায়া নিয়ে চলে যায়। আমার ভাইরা, তাহলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা গেল মুনাফিকরা মুসলমানদের কাছে, ইমানদারদের কাছে যখন যাবে তারা সুবিধা গ্রহণের জন্য যাবে। কারণ মুনাফিকরা সুবিধাবাদ জিন্দাবাদ, যে পাশে সুবিধা সেই পাশেই তারা যাবে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে বললে তারা করতে চাবে না। আমার বাবাজিরা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন মুনাফিকরা নামাজে দাঁড়িয়ে যায়, এই সমস্ত মুনাফিকরা অলসতার সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আর তারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। আমার বাবাজিরা, তারা লোক দেখানোর জন্য আমল করে, লোক দেখানোর জন্য ইবাদত করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কম স্মরণ করে থাকে তারা। শুধু কি তাই নাকি? মুনাফিক যারা, এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন কুরআনুল কারীমের ভিতরে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক তারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতারণা করতে চায়, যারা মুনাফিক তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আর যারা আল্লাহর প্রিয় বান্দা ঈমানদার, ওই সমস্ত ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায় মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে ধোঁকা দিতে পারে না, প্রতারণায় ফেলতে পারে না। আমার প্রিয় বান্দা যারা ঈমানদার, আমার ঈমানদার বান্দাগুলোরে ধোঁকা দিতে পারে না, প্রতারণায় ফেলতে পারে না, বরঞ্চ তারা নিজেরাই ওই ধোঁকার ভিতরে পড়ে যায়, প্রতারণার শিকার হয়, কিন্তু তারা তা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিকরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, প্রতারণায় ফেলতে চায়। ওয়া হুয়া খাদিউহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে ওই প্রতারণার মধ্যে ফেলে দেই। আমার বাবাজিরা, তাহলে মুনাফিক যারা, তারা কি সফলতা অর্জন করতে পারবে? আসতে বলেন না, আরো জোরে বলেন, পারবে? মুনাফিক কাফের তাদের সমস্ত ষড়যন্ত্র নষ্ট করে দিবেন যিনি। চিল্লায় বলেন, যিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার কাফেরদের ব্যাপারেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কখনো বলেন নাই কাফেররা জাহান্নামের নিম্ন স্তরে চলে যাবে, এ কথা কোথাও বলেন নাই। অথচ মুনাফিকদের ব্যাপারে এই কথা বলেছেন। মুনাফিকরা জাহান্নামে যাবে তো যাবেই, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের একবারে নিম্ন স্তরে চলে যাবে, জাহান্নামের তলায় চলে যাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিক যারা, এই সমস্ত মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে চলে যাবে, একবারে জাহান্নামের তলদেশে চলে যাবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর এই মুনাফিকদেরকে কেউ সাহায্য করবে না। মুনাফিকরা কোনো সাহায্য পাবে না। কারণ দেখেন, মুনাফিক যখন রাসূলের কাছে যেতেন তখন বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, ওগো নবীজি, যখন তোমার কাছে মুনাফিকরা আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তখন মুনাফিকরা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল। এই কথা বলার পরে মুনাফিকরা আরো বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। মুনাফিকরা বলে, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলাও জানে আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ওগো নবীজি, মুনাফিকরা তোমার সামনে যত কথা বলছে সব কথাগুলো মিথ্যা কথা। তার মুনাফিকরা যে কথা বলে সেই কথা সত্য না মিথ্যা? মুনাফিকদের কথা, অধিকাংশ কথাগুলো মিথ্যা। বলেছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রয়েছে রোগ, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের অন্তরের রোগ আরো বাড়িয়ে দিই, তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিই, তাদের মুনাফিকি রোগ আরো বাড়িয়ে দিই। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখে দিয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা কথায় কথায় মিথ্যা বলে। তাহলে বলেন, মুনাফিকদের মিথ্যা বলার অভ্যাস আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? মুনাফিক যারা, তারা সব থেকে বেশি ক্ষতি করেছে ইসলামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাচ্ছেন মুমিনদেরকে, ঈমানদারদেরকে নিয়ে। মুনাফিকরা নবীজির সাথে জিহাদের ময়দানে গিয়েছেন। যাওয়ার পরে যেতে যেতেই আব্দুল্লাহ ইবনে উবাই সলুল নবীজির পাশ থেকে, নবীজির পিছন থেকে 300 সাহাবীদেরকে নিয়ে ভাগিয়ে গিয়েছে। এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য, এটা হলো মুনাফিকদের আচরণ। মুনাফিকরা চূড়ান্ত ইসলামের দুশমন, মুনাফিকরা চূড়ান্ত ইসলামের শত্রু। এটাই বাস্তব কথা, বাস্তব উক্তি এটাই। মুনাফিকরা সেই সূচনা থেকে চেয়েছে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়। এখনো মুনাফিক যারা, তারা চাবে সমাজে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, রাষ্ট্রে যেন কোরআন প্রতিষ্ঠিত না হয়। যদি সমাজে, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, মুনাফিকরা মুনাফিকদের কার্যকলাপ করতে পারবে না। সেজন্য মুনাফিকরা চাবে সমাজে, রাষ্ট্রে যেন কোরআন প্রতিষ্ঠিত না হয়। এটা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, মুনাফিকদের একটা আচার, মুনাফিকদের একটা আচরণ। সেজন্য মুনাফিকদেরকে চিহ্নিত করার দরকার। বলেন, আছে না? মুনাফিকরা ক্ষতি করেছে, তারা এখনো টার্গেট নিয়ে আছে। পাঞ্জাবি পরে মসজিদে আয়, পাঞ্জাবি টুপি পরে মসজিদে যায়, আবার হজেও যায়, আবার সময়ে সময়ে উমরাও করে, আবার ইসলামের বিরুদ্ধেও কিছু কথা আছে না নাই? সকলে বলেন, আছে না নাই?
এই সমস্ত লেবাসদারী মুনাফিকদেরকে চিহ্নিত করে প্রত্যেকটা মুমিনের উচিত তাদেরকে বয়কট করে চলা। বলি ইনশাআল্লাহ। কারণ আগামীর দেশ আমরা চাই কোরআন সংসদে নিয়ে যেতে। কোরআন যদি সংসদে যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ প্রত্যেকটা জাতি শান্তিতে জীবন যাপন করবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম কারো উপর জুলুম করেন নাই, কারো উপর জুলুম করেন নাই ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ কারো উপর জুলুম করি না, বরঞ্চ মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। এটাই বাস্তবতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করেন না, আমরাই জুলুম করছি, আমরাই জুলুম করি। আমার ভাইয়েরা মনোযোগ কামনা করছি। তাহলে 3 নাম্বার যে বিষয়টা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে না যারা, তাদের ব্যাপারে যে 3 নাম্বার কথা, তারা হলো মুনাফিক। তারা নবীজির অনুসরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করবে না। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ আপনি আমি কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে আমার রাসূলের অনুগত্য করল, যে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করলো, ফাকাদ আতাআল্লাহ, অতঃপর সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ অনুকরণ করলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে না যারা, তাদের ব্যাপারে 4 নাম্বার কথা, তাদের জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। তাদের জীবনের যত ইবাদত রয়েছে, যত নেক রয়েছে, সমস্ত আমল ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওহে যারা ঈমান এনেছো, ও আমার প্রিয় বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহর অনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা অনুসরণ অনুগত্য তোমরা করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা নিজেদের আমলগুলো নষ্ট করে ফেলো না। তাহলে স্পষ্টভাবে এই আয়াত থেকে আমরা প্রতীয়মান হই যে যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে না, তাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। রাসূলের ইত্তেবা ব্যতীত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ব্যতীত যদি আপনি আমি নামাজ পড়ি, তাহলে বলেন তো নামাজ হবে নাকি? আরো জোরে বলেন, হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো, তোমরা সেইভাবে নামাজ আদায় করো, সেইভাবে তোমরা সালাত আদায় করো। তাহলে বলেন রাসূলের অনুসরণ ব্যতীত যদি আমরা নামাজ পড়ি, এই নামাজ কি হবে? আরো জোরে বলেন, হবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যে আমার ইমানদার বান্দারা, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করো, আমার রাসূলের অনুগত্য করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনুগত্য করতে বললেন, রাসূলের অনুগত, রাসূলের অনুসরণ অনুকরণ করতে বললেন। তাহলে নবীজির অনুসরণ না করে আপনি আমি যত আমল করি, বলেন তো এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে নাকি? একটা আমলও কবুল হবে না, একটা আমলও আল্লাহর কাছে পৌঁছাবে না। আমার বাবাজিরা, আপনি কিভাবে চলবেন, আমি কিভাবে চলবো?
আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন, আমি কিভাবে জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুইটা করে জিনিস পাঠিয়েছেন, একটা হলো রিজালুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। আর কিতাবুল্লাহ যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য সঠিক পথ যেন আল্লাহর বান্দারা অন্বেষণ করে, রিসার্চ করে, গবেষণা করে সঠিক পথে যেন তারা পরিচালিত হতে পারে, সেজন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন। আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ পয়গম্বর, শেষ নবী, শেষ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ কিতাব, শেষ গ্রন্থ কুরআনুল কারীম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পাঠার উদ্দেশ্য একটাই, যে আমার রাসূল তাদেরকে দিক নির্দেশনা দিবে, আমার বান্দারা কিভাবে চলবে আমার রাসূলকে অনুসরণ করবে, আমার রাসূল যেভাবে চলবে আমার বান্দারা সেইভাবে চলবে। আমার রাসূলকেও দিক নির্দেশনা দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। আবার আপনার আমার জন্য সেই কোরআন আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা অনুগত্য যদি করতে হয়, রাসূলের অনুগত্য যদি করতে হয়, তাহলে বলেন আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব ব্যতীত কোনো বিকল্প রাস্তা আছে? আল্লাহর কোরআন ব্যতীত, রাসূলের দেখানো পথ ব্যতীত কেউ যদি কোনো মানুষের লিখিত বই দিয়ে জীবন পরিচালনা করে, ওই মানুষের ভুল ভ্রান্তির মধ্যে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে কিতাব দিলেন, যে গ্রন্থ দিলেন, এটা মানতে হবে। আর এটার মধ্যে আপনার যা দরকার, আমার যা দরকার সব আল্লাহ দিয়ে দিয়েছেন, একটাও বাদ দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বান্দারে, তোমার জীবনে কি দরকার? একটা মানুষ পৃথিবীতে আসার পর থেকে নিয়ে শুরু করে তার জীবনে যা কিছু দরকার প্রয়োজন, আল্লাহ সব কিছু ওই কিতাব কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আর জোরে বলেন। তাহলে বলেন আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য অনুসরণ করার দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ যদি কেউ না করে, তার জীবনের যত আমল সব নষ্ট করে দিবেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করবে না যারা, তাদের ব্যাপারে 5 নাম্বার কথা, সর্বশেষ কথা তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে ঢুকবে, জাহান্নামের আগুনে তারা জ্বলবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের অবাধ্য হয়, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে নাফরমানি করে, ইউদখিলহু নার, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো জাহান্নামের আগুনে। বলেন নাউযুবিল্লাহ। খালিদান ফিহা, তারা চিরকাল সেখানে থাকবে। ওয়ালাহু আযাবুন মুহিন, আর তাদের জন্য অপমানজনক শাস্তি হলো এটা, তাদের জন্য কঠিন শাস্তি হলো এটা। এই জন্য বলেন রাসূলের অনুগত্য, রাসূলের ইত্তেবা অনুসরণ করার দরকার আছে না নাই? আমরা গত জুমায় রাসূলের ইত্তেবা অনুসরণ করলে কি লাভ, কি ফজিলত, এই বিষয়ে আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করলাম যে রাসূলের অনুগত না করলে ক্ষতি কি। তাহলে 1 নাম্বার ক্ষতি, রাসূলের অনুগত্য যারা আমরা করব না, রাসূলের অনুসরণ যারা করব না, 1 নাম্বার ক্ষতি, তারা আল্লাহর ভালোবাসা পাবে। 2 নাম্বার ক্ষতি, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। 3 নাম্বার ক্ষতি, তারা মুনাফিক হয়ে যাবে। 4 নাম্বার ক্ষতি, তারা তাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, আল্লাহ নষ্ট করে দেবে। 5 নাম্বার ক্ষতি, তারা জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে মরবে। বলি নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কাজ থেকে বেঁচে চলে রসুলের পথ অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের সকলের বাস্তব জীবন আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করেন বলি আমিন।